আসসালামু আলাইকুম। অনলাইন আর্নিং এজেন্সির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জানতে হলে ভিডিওটি দেখতে হবে। ফ্রিল্যান্সিং কি, কিভাবে করব, নতুনরা ফ্রিল্যান্সিং বিষয়ে জানলেও কিভাবে শুরু করবেন এবং কিভাবে করতে হবে তা নিয়ে আসলে দ্বিধায় থাকেন। তাই আজকে মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যাতে প্রসেসগুলো অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো সময় নষ্ট না করে আমরা মূল বিষয়টি চলে যাই। আমরা সবাই জানি বর্তমানে আউটসোর্সিং মার্কেটগুলোতে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। বাংলাদেশি তরুণরা যেমন ঘরে বসে লাখ লাখ টাকা আয় করছে, তেমনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছেন। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি যেই সব কাজ করছেন তার মধ্যে হলো ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, ব্লগিং এন্ড অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং সহ আরো অনেক কাজ। এই বিশেষ কর্মশালায় যে সকল বিষয়ের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার মধ্যেই হলো ফ্রিল্যান্সিং। প্রশ্ন চলে আসে, ফ্রিল্যান্সিং বলতে কি বুঝি? সহজ কথায় ইন্টারনেটের মাধ্যমে যে কোনো কাজ করাকে ফ্রিল্যান্সিং বলে। আরো সহজ ভাষায় যদি বোঝাতে চাই সেটা হলো ইন্টারনেটের মাধ্যমে কোনো কাজ করে আয় করাই হচ্ছে ফ্রিল্যান্সিং, যাকে আমরা সহজ ভাষায় ফ্রিল্যান্সিং বলে থাকি। একটি বাস্তবসম্মত উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি একটি ফটোস্টেটের দোকানে গিয়েছেন, সেখানে আপনি দোকানদারকে একটি কাগজ ফটোকপি করতে দিলেন। দোকানদার আপনার কাগজটি ফটোকপি করে দিল এবং বিনিময়ে আপনি তাকে টাকা দিলেন। অর্থাৎ এখানে আপনি একটি কাজ দিলেন দোকানদারকে এবং কাজ করিয়ে নেওয়ার পরে টাকা দিলেন। ঠিক এই রকমই হলো অনলাইন আর্নিং কাজের ধরন। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন পারেন, আপনাকে একটি টি শার্ট ডিজাইন করতে বললেন এবং ডিজাইন শেষে আপনি টাকা পেলেন। এটাই হলো ফ্রিল্যান্সিং। আর যিনি কাজ করিয়ে নিলেন, অর্থাৎ যিনি কাজটা আপনাকে দিয়ে করালেন, তিনি করলেন আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর মধ্যে পার্থক্যটা কি? এই বিষয় নিয়ে সবাই দ্বিধাদ্বন্দ্বে থাকে, কিন্তু খুবই সহজ ব্যাপার এটা। যে কাজটি করে দিচ্ছে তাকে বলা হয় ফ্রিল্যান্সার, অর্থাৎ সে ফ্রিল্যান্সিং করেছে। বিপরীতে যিনি কাজটি করাচ্ছেন তিনি আউটসোর্সিং করছেন, যার মানে হলো তিনি বাইরে থেকে কাজটি করিয়ে নিলেন। আরেকটি প্রশ্ন থেকে যায়, কিভাবে শুরু করব? যে প্রশ্নগুলো বেশিরভাগ করা হয় সেগুলো হচ্ছে, আমার কি কি যোগ্যতা থাকা লাগবে, বা ফ্রিল্যান্সিং শুরু করার আগে কি কি কাজ জানা থাকতে হবে। উত্তরটি একেবারে সহজ। 1. যোগাযোগ ক্ষমতা। এটা বলতে বুঝাচ্ছি আপনাকে অবশ্যই ইংলিশের উপর বেসিক ধারণা থাকতে হবে। 2. ইন্টারনেটের সম্পর্কে ভালো ধারণা। 3. গুগল এবং ইউটিউব করে প্রয়োজনীয় তথ্য বের করে আনার দক্ষতা। প্রথমত এই দক্ষতাগুলি থাকলে আপনি ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য। এখানে কোনো প্রকার একাডেমিক সার্টিফিকেটের মূল্যায়ন নেই। মূল্যায়ন হচ্ছে কোনো বিষয়ের উপর দক্ষতা। অবশ্যই এই জন্য আপনাদেরকে আমি পড়ালেখা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং এর পিছনে দৌড়ানোর কথা বলছি না। পড়াশোনা বাদ দিয়ে ফ্রিল্যান্সিং এর পেছনে দৌড়ালে পরবর্তীতে দুই পাশে মরুভূমি আর মাঝখানে সাগর দেখতে পাবেন। কারণ ফ্রিল্যান্সিং করতে গিয়ে সার্টিফিকেটের প্রয়োজন না হলেও নলেজের অবশ্যই প্রয়োজন, যেটা একমাত্র আপনাকে শিক্ষা থেকেই পাওয়া সম্ভব। সো আমি আপনাদেরকে এটা সাজেস্ট করব না যে লেখাপড়া বাদ দিয়ে ফ্রিল্যান্সার হয়ে উঠুন। আরো একটি প্রশ্ন থেকে যায় বন্ধুরা, ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করা যায়? এক কথায় অনলাইনে যা যা করা সম্ভব তা ফ্রিল্যান্সিং এ করা যায়। কম্পিউটারের মাধ্যমে যা যা করা পসিবল
তা সবই ফ্রিল্যান্সিং এ করার মতো। ডাটা এন্ট্রি থেকে শুরু করে 3D অ্যানিমেশনের কাজও করা যায়। তবে বাংলাদেশে প্রায় যে কোর্সগুলো অ্যাভেলেবল তা হলো ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর্টিকেল রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, আরো অনেক কোর্স। সো বন্ধুরা, আশা করি আপনাদেরকে একটু হলেও ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা দিতে পেরেছি। আমার পরামর্শটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনলাইন আর্নিং এজেন্সির পাশে থাকুন। ঠিক আছে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।